দিন দিন দূরত্ব বেড়েছে সূর্য আর দীপার মাঝে। দুজনের মধ্যে আইনি লড়াইও চলছে বেশ জোরালোভাবে। সোনারূপাকে দীর্ঘদিন কাছে না পাওয়ায় নেশা করতে শুরু করেছে সূর্য। আইনি পথেও সোনারূপাকে ফিরে না পাওয়ায় এবার মিশকার সঙ্গেই হাত মেলায় সূর্য। কিন্তু মিশকার কুবুদ্ধি আর শয়তানের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে চলতে থাকে সূর্যের মদ্যপান। অতিরিক্ত মদ্যপান করার ফলে কঠিন অসুখ হয় সূর্যের। এরপর লাবণ্য সেনগুপ্ত যখন তাকে হসপিটালে ডাক্তার দেখায়, তখন ডাক্তার বলে সূর্যের কঠিন রোগ হয়েছে, যার থেকে সেরে ওঠা বেশ কঠিন। সূর্য আর কোনোদিন হাঁটাচলাও করতে পারবে না, এমনকি অতীত জীবনের কোনো কথাই তার মনে থাকবে না। যতদিন যাবে বাচ্চা শিশুর মতোই হয়ে যাবেন সূর্য। লাবণ্য সেনগুপ্ত বলেন, ডাক্তার সাহেব, আপনার যত টাকা লাগবে লাগুক, তা আমি দিব, কিন্তু আপনি আমার ছেলেকে যেভাবে হোক প্রাণে বাঁচান প্লিজ। এরপর ডাক্তার সাফ জানিয়ে দেয়, এভাবে কিছু সম্ভব নয়। আপনারা সূর্যের সঙ্গে ভালো ব্যবহার করুন, পারলে দীপা এবং সোনারূপাকে ওনার কাছে নিয়ে আসুন। লাবণ্য সেনগুপ্ত মনে মনে ভাবতে থাকে কি করে সম্ভব এটা। একদিকে মিশকা ও তার ছেলে সূর্য, আর অন্যদিকে দীপা আর তার দুই মেয়ে কি করে এক বাড়িতে থাকবে। এরপর দীপাকে গিয়ে লাবণ্য সেনগুপ্ত সব খুলে বলে। তখন দীপা সোনারূপাকে নিয়ে সূর্যকে দেখতে চলে আসে। ততক্ষণে সূর্য প্যারালাইসিস হয়ে পড়ে, কাউকেই চিনতে পারছে না সূর্য। দীপা বলে, ডাক্তারবাবু, আপনার এমন অবস্থা কি করে হলো? এরপর দীপা কান্নায় ভেঙে পড়ে। সূর্য কাউকেই চিনতে পারছে না, এমনকি যাদের জন্য এত কিছু করেছে সূর্য সেই সোনারূপাকেও চিনতে পারল না। এরপর ধীরে ধীরে আরো খারাপ হতে থাকে সূর্যের অবস্থা। তারপর লাবণ্য সেনগুপ্ত বলে, সূর্যের এমন অবস্থা একমাত্র মিশকার কারণেই হয়েছে। মিশকা সূর্যকে দীপার কাছ থেকে আলাদা করে তিলে তিলে শেষ করে দিয়েছে। এরপর লাবণ্য বলেন, সূর্যের জীবনে দীপাকে খুব প্রয়োজন ছিল। তো প্রিয় দর্শক, মিশকার কুবুদ্ধি ধরে সূর্যের এমন অবস্থা হওয়ায় আপনাদের কি মন্তব্য তা কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।